বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি গোড়া উপন্যাসের 50 পর্ব। মাঝখানে নিজের একটুখানি আত্মবিস্মৃতি ঘটিয়াছিল, এই কথা স্মরণ করিয়া গোড়া পূর্বর চেয়ে আরও বেশি কড়া হইয়া উঠিল। সে যে সমাজকে ভুলিয়া প্রবল একটা মোহে অভিভূত হইয়াছিল, নিয়ম পালনের শৈথিল্যকেই সে তাহার কারণ বলিয়া স্থির করিয়াছিল। সকালবেলায় সান্ধ্যাহ্নিক সারিয়া গোড়া ঘরের মধ্যে আসিতেই দেখিল পরেশবাবু বসিয়া আছেন। তাহার বুকের ভিতরে যেন একটা বিদ্যুৎ খেলিয়া গেল। পরেশের সঙ্গে কোনো এক সূত্রে তাহার জীবনে যে একটা নিগুড় আত্মীয়তার যোগ আছে, তাহা গোরার শিরাস্নায়ুগুলো পর্যন্ত না মানিয়া থাকিতে পারিল না। গোরা পরেশকে প্রণাম করিয়া বসিল। পরেশ কহিলেন, বিনয়ের বিবাহের কথা তুমি অবশ্য শুনেছ? গোরা কহিল, হাঁ। পরেশ কহিলেন, সে ব্রাহ্মমতে বিবাহ করতে প্রস্তুত নয়। গোরা কহিল, তাহলে তার এ বিবাহ করাই উচিত নয়। পরেশ একটু হাসিলেন। এ কথা লইয়া কোনো তর্কে প্রবৃত্ত হইলেন না। তিনি কহিলেন, আমাদের সমাজে এই বিবাহে কেউ যোগ দেবে না। বিনয়ের আত্মীয়রাও কেউ আসবেন না শুনছি। আমার কন্যার দিকে একমাত্র কেবল আমি আছি। বিনয়ের দিকে বোধহয় তুমি ছাড়া আর কেউ নেই। এই জন্য এ সম্বন্ধে তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। গোরা মাথা নাড়িয়া কহিল, এ সম্বন্ধে আমার সঙ্গে পরামর্শ করে কি হবে? আমি তো এর মধ্যে নেই। পরেশ বিস্মিত হইয়া গোরার মুখের দিকে ক্ষণকাল দৃষ্টি রাখিয়া কহিলেন, তুমি নেই? পরেশের এই বিস্ময়ে গোরা মুহূর্তকালের জন্য একটা সংকোচ অনুভব করিল। সংকোচ অনুভব করিল বলিয়াই পরক্ষণে দ্বিগুণ দৃঢ়তার সহিত কহিল, আমি এর মধ্যে কেমন করে থাকব? পরেশবাবু কহিলেন, আমি জানি তুমি তার বন্ধু। বন্ধুর প্রয়োজন এখনই কি সবচেয়ে বেশি নয়? গোরা কহিল, আমি তার বন্ধু, কিন্তু সেইটিই তো সংসারে আমার একমাত্র বন্ধন, এবং সকলের চেয়ে বড় বন্ধন নয়। পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, গৌর, তুমি কি মনে করো বিনয়ের আচরণে কোনো অন্যায় অধর্ম প্রকাশ পাচ্ছে? গোরা কহিল, ধর্মের দুটো দিক আছে যে, একটা নিত্য দিক আর একটা লৌকিক দিক। ধর্ম যেখানে সমাজের নিয়মে প্রকাশ পাচ্ছেন, সেখানেও তাকে অবহেলা করতে পারা যায় না। তা করলে সংসার ছাড়খাড় হয়ে যায়। পরেশবাবু কহিলেন, নিয়ম তো অসংখ্য আছে, কিন্তু সকল নিয়মেই যে ধর্ম প্রকাশ পাচ্ছেন, এটা কি নিশ্চিত ধরে নিতে হবে? পরেশবাবু গোরার এমন এক জায়গায় ঘা দিলেন, যেখানে তাহার মনে আপনিই একটা মন্থন চলিতেছিল, এবং সেই মন্থন হইতে যে একটি সিদ্ধান্ত লাভ করিয়াছিল, এই জন্যই তাহার অন্তরে সঞ্চিত বাক্যের বেগে পরেশবাবুর কাছেও তাহার কোনো কুণ্ঠা রহিল না। তাহার মোট কথাটা এই যে, নিয়মের দ্বারা আমরা নিজেকে যদি সমাজে সম্পূর্ণ বাধ্য না করি, তবে সমাজের ভিতরকার গভীরতম উদ্দেশ্যকে বাধা দিই। কারণ সেই উদ্দেশ্য নিগূঢ়, তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার সাধ্য প্রত্যেক লোকের নাই। এই জন্য বিচার না করিয়াও সমাজকে মানিয়া যাইবার শক্তি আমাদের থাকা চাই। পরেশবাবু স্থির হইয়া শেষ পর্যন্ত গোরার সমস্ত কথাই শুনিলেন। সে যখন থামিয়া গিয়া নিজের প্রবলতায় মনের মধ্যে একটু লজ্জাবোধ করিল, তখন পরেশ কহিলেন, তোমার গোরার কথাটা আমি মানি। এ কথা সত্য যে প্রত্যেক সমাজের মধ্যেই বিধাতার একটি বিশেষ অভিপ্রায় আছে। সেই অভিপ্রায় যে সকলের কাছে সুস্পষ্ট তাও নয়, কিন্তু তাকেই স্পষ্ট করে দেখবার চেষ্টা করাই তো মানুষের কাজ। গাছপালার মতো অচেতনভাবে নিয়ম মেনে যাওয়া তার সার্থকতা নয়। গোরা কহিল, আমার কথাটা এই যে, আগে সমাজকে সব দিক থেকে সম্পূর্ণ মেনে চললে তবেই সমাজের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে আমাদের চেতনা নির্মল হতে পারে। তার সঙ্গে বিরোধ করলে তাকে যে কেবল বাধা দিই তা নয়, তাকে ভুল বুঝি। পরেশবাবু কহিলেন, বিরোধ ও বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। সত্যের পরীক্ষা যে কোনো এক প্রাচীনকালে একদল মনীষীর কাছে একবার হয়ে গিয়ে চিরকালের মতো চুকে বুকে যায় তা নয়। প্রত্যেক কালের লোকের কাছেই বাধার ভিতর দিয়ে, আঘাতের ভিতর দিয়ে সত্যকে নতুন করে আবিষ্কৃত হতে হবে। যাই হোক, এসব কথা নিয়ে আমি তর্ক করতে চাই না। আমি মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে মানি। ব্যক্তির সেই স্বাধীনতার দ্বারা আঘাত করেই আমরা ঠিকমতো জানতে পারি কোনটা নিত্য সত্য আর কোনটা নশ্বর কল্পনা। সেইটে জানা এবং জানবার চেষ্টার উপরেই
সমাজের হিত নির্ভর করছে। এই বলিয়া পরেশ উঠিলেন। গোরাও চৌকি ছাড়িয়া উঠিল। পরেশ কহিলেন, আমি ভেবেছিলুম ব্রাহ্ম সমাজের অনুরোধে এই বিবাহ হতে আমাকে হয়তো একটুখানি সরে থাকতে হবে। তুমি বিনয়ের বন্ধু হয়ে সমস্ত কর্ম সুসম্পন্ন করে দেবে। এইখানে এই আত্মীয়র চেয়ে বন্ধুর একটা সুবিধা আছে, সমাজের আঘাত তাকে সইতে হয় না। কিন্তু তুমিও যখন বিনয়কে পরিত্যাগ করাই কর্তব্য মনে করছো, তখন আমার উপরেই সমস্ত ভার পড়ল। এ কাজ আমাকে একলাই নির্বাহ করতে হবে। একলা বলিতে পরেশবাবু যে কতখানি একলা গোরা তখন তাহা জানিত না। বরদা সুন্দরী তাহার বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন, বাড়ির মেয়েরা প্রসন্ন ছিল না। হরিমোহিনীর আপত্তি আশঙ্কা করিয়া পরে সুচরিতাকে এই বিবাহের পরামর্শে আহ্বান মাত্র করেন নাই। ওদিকে ব্রাহ্ম সমাজের সকলেই তাহার প্রতি খড়গহস্ত হইয়া উঠিয়াছিল, এবং বিনয়ের খুড়ার পক্ষ হইতে তিনি যে দুই একখানি পত্র পাইয়াছিলেন, তাহাতে তাহাকে কুটিল কুচক্রী ছেলে ধরা বলিয়া গালি দেওয়া হইয়াছিল। পরেশ বাহির হইয়া যাইতেই অবিনাশ এবং গোরার দলের আরও দু একজন ঘরের মধ্যে প্রবেশ করিয়া পরেশবাবুকে লক্ষ্য করিয়া হাস্য পরিহাস করিবার উপক্রম করিল। গোরা বলিয়া উঠিল, যিনি ভক্তির পাত্র তাকে ভক্তি করবার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করবার ক্ষুদ্রতা থেকে নিজেকে রক্ষা করো। গোরাকে আবার তাহার দলের লোকের মাঝখানে তাহার পূর্বাবস্থ কাজের মধ্যে আসিয়া পড়িতে হইল। কিন্তু বিস্বাদ সমস্তই বিস্বাদ, এ কিছুই নয়। ইহাকে কোনো কাজই বলা চলে না। ইহাতে কোথাও প্রাণ নাই। এমনি করিয়া কেবল লিখিয়া পড়িয়া কথা কহিয়া দল বাঁধিয়া যে কোনো কাজ হইতেছে না, বরং বিস্তর অকাজ সঞ্চিত হইতেছে, এ কথা গোরার মনে ইতিপূর্বে কোনোদিনও এমন করিয়া আঘাত করে নাই। এদিকে প্রায়শ্চিত্ত সভার আয়োজন চলিতেছে। এই আয়োজনে গোরা একটু বিশেষ উৎসাহ বোধ করিয়াছে। এই প্রায়শ্চিত্ত কেবল জেলখানার অসুচিতার প্রায়শ্চিত্ত নহে। এই প্রায়শ্চিত্ত দ্বারা সকল দিকেই সম্পূর্ণ নির্মল হইয়া আবার একবার যেন নতুন দেহ লইয়া সে আপনার কর্মক্ষেত্রে নবজন্ম লাভ করিতে চায়। প্রায়শ্চিত্তের বিধান লওয়া হইয়াছে, দিন স্থিরও হইয়া গিয়াছে। পূর্ব ও পশ্চিমবঙ্গে বিখ্যাত অধ্যাপক পণ্ডিতদিগকে নিমন্ত্রণপত্র দিবার উদ্যোগ চলিতেছে। গোরার দলে ধনী যাহারা ছিল তাহারা টাকাও সংগ্রহ করিয়া তুলিয়াছে। দলের লোকে সকলেই মনে করিতেছে দেশে অনেক দিন পরে একটা কাজের মতো কাজ হইতেছে। অবিনাশ গোপনে আপন সম্প্রদায়ের সকলের সঙ্গে পরামর্শ করিয়াছে। সেদিন সবাই সমস্ত পণ্ডিতদিগকে দিয়া গোরাকে ধান দুর্বা, ফুলচন্দন প্রভৃতি বিবিধ উপাচারে হিন্দু ধর্ম প্রদীপ উপাধি দেওয়া হইবে। এই সম্বন্ধে সংস্কৃত কয়েকটি শ্লোক লিখিয়া তাহার নিম্নে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতের নাম স্বাক্ষর করাইয়া সোনার জলের কালিতে ছাপাইয়া চন্দন কাঠের বাক্সের মধ্যে রাখিয়া তাহাকে উপহার দিতে হইবে। সেই সঙ্গে ম্যাক্স মুলারের দ্বারা প্রকাশিত একখণ্ড ঋগ্বেদ গ্রন্থ বহুমূল্য মরক্কো চামড়ায় বাঁধাইয়া সকলের চেয়ে প্রাচীন ও মান্য অধ্যাপকের হাত দিয়া তাহাকে ভারতবর্ষের আশীর্বাদী স্বরূপ দান করা হইবে। ইহাতে আধুনিক ধর্মভ্রষ্টতার দিনেই গোরার যে সনাতন বেদবিহিত ধর্মের যথার্থ রক্ষাকর্তা, এই ভাবটি অতি সুন্দরভাবে প্রকাশিত হইবে। এইরূপে সেদিনকার কর্মপ্রণালীকে অত্যন্ত ঋদ্ধ এবং ফলপ্রদ করিয়া তুলিবার জন্য গোরার অগোচরে তাহার দলের লোকের মধ্যেই প্রত্যহই মন্ত্রণা চলিতে লাগিল। হরিমোহিনী তাহার দেবর কৈলাসের নিকট হইতে পত্র পাইয়াছেন। তিনি লিখিতেছেন, শ্রী চরণাশীর্বাদে অত্রস্থ মঙ্গল। আপনকার কুশল সমাচারে আমাদের চিন্তা দূর করিবেন। বলা বাহুল্য, হরিমোহিনী তাহাদের বাড়ি পরিত্যাগ করার পর হইতেই এই চিন্তা তাহারা বহন করিয়া আসিতেছে। তথাপি কুশল সমাচারের অভাব দূর করিবার জন্য তাহারা কোনো প্রকার চেষ্টা করে নাই। ক্ষুদি, পটল, ভজহরি প্রভৃতি সকলের সংবাদ নিঃশেষ করিয়া উপসংহারে কৈলাস লিখিতেছে, আপনি যে পাত্রীটির কথা লিখিয়াছেন তাহার সমস্ত খবর ভালো করিয়া জানাইবেন। আপনি বলিয়াছেন তাহার বয়স 12-13 হইবে, কিন্তু পারন্তমে দেখিতে কিছু ডাগর দেখায়, তাহাতে বিশেষ ক্ষতি হইবে না। তাহার যে সম্পত্তির কথা লিখিয়াছেন তাহাতে তাহার জীবনসত্ত্ব অথবা চিরসত্ত্ব তাহা ভালো করিয়া খোঁজ করিয়া লিখিলে অগ্রজ মহাশয়দিগকে জানাইয়া তাহাদের মত লইব। বোধ করি তাহাদের অমত না হইতে পারে। পাত্রীটির হিন্দু ধর্মে নিষ্ঠা আছে শুনিয়া নিশ্চিন্ত হইলাম। কিন্তু এতদিন সে ব্রাহ্মঘরে মানুষ হইয়াছে, এ কথা যাহাতে প্রকাশ না হইতে পারে সেই জন্য চেষ্টা করিতে হইবে। অতএব এ কথা আর কাহাকেও জানাইবেন না। আগামী পূর্ণিমায় চন্দ্রগ্রহণে
গঙ্গা স্নানের যোগ আছে, যদি সুবিধা পাই সেই সময় গিয়া কন্যা দেখিয়া আসিব। এতদিন কলিকাতায় কোনো প্রকারে কাটিয়াছিল, কিন্তু শ্বশুর ঘরে ফিরিবার আশা যেমনি একটু অঙ্কুরিত হইয়া উঠিল, অমনি হরিমোহিনীর মন আর ধৈর্য মানিতে চাহিল না। নির্বাসনের প্রত্যেক দিন তাহার পক্ষে অসহ্য বোধ হইতে লাগিল। তাহার ইচ্ছা করিতে লাগিল এখনই সুচরিতাকে বলিয়া দিন স্থির করিয়া কাজ সারিয়া ফেলি। তবু তাড়াতাড়ি করিতে তাহার সাহস হইল না। সুচরিতাকে তিনি যতই নিকটে করিয়া দেখিতেছেন, ততই তিনি ইহা বুঝিতেছেন যে তাহাকে তিনি বুঝিতে পারেন নাই। হরিমোহিনী অবসর প্রতীক্ষা করিতে লাগিলেন এবং পূর্বের চেয়ে সুচরিতার প্রতি বেশি করিয়া সতর্কতা প্রয়োগ করিলেন। আগে পূজা আহ্নিকে তাহার যত সময় লাগিত, এখন তাহা কমিয়া আসিবার উপক্রম হইল। তিনি সুচরিতাকে আর চোখের আড়াল করিতে চান না। সুচরিতা দেখিল গোরার আশা হঠাৎ বন্ধ হইয়া গেল। সে বুঝিল হরিমোহিনী তাহাকে কিছু বলিয়াছেন। সে কহিল, আচ্ছা বেশ, তিনি নাই আসিলেন, কিন্তু তিনি আমার গুরু, আমার গুরু। সম্মুখে যে গুরু থাকেন তাহার চেয়ে অপ্রত্যক্ষ গুরুর জোর অনেক বেশি। কেননা নিজের মন তখন গুরুর বিদ্যমান্যতার অভাব আপনার ভিতর হইতে পুড়াইয়া লয়। গোরার সামনে থাকিলে সুচরিতা যেখানে তর্ক করিত, এখন সেখানে গোরার রচনা পড়িয়া তাহার বাক্যগুলিকে বিনা প্রতিবাদে গ্রহণ করে। না বুঝিতে পারিলে বলে, তিনি থাকিলে নিশ্চয় বুঝাইয়া দিতেন। কিন্তু গোরার সেই তেজস্বী মূর্তি দেখিবার এবং তাহার সেই বজ্রগর্ভ মেঘগর্জনের মতো বাক্য শুনিবার ক্ষুধা কিছুতেই কি মিটিতে চায়? এই তাহার নিবৃত্তিহীন আন্তরিক ঔৎসুক্য একেবারে নিরন্তর হইয়া তাহার শরীরকে যেন ক্ষয় করিতে লাগিল। থাকিয়া থাকিয়া সুচরিতা অত্যন্ত ব্যথার সহিত মনে করে, কত লোক অতি অনায়াসেই রাত্রিদিন গোরার দর্শন পাইতেছে, কিন্তু গোরার দর্শনের কোনো মূল্য তাহারা জানে না। ললিতা আসিয়া সুচরিতার গলা জড়াইয়া ধরিয়া একদিন অপরাহ্নে কহিল, ভাই সুচিদিদি। সুচরিতা কহিল, কি ভাই ললিতা? ললিতা কহিল, সব ঠিক হয়ে গেছে। সুচরিতা জিজ্ঞাসা করিল, কবে দিন ঠিক হল? ললিতা কহিল, সোমবার। সুচরিতা প্রশ্ন করিল, কোথায়? ললিতা মাথা নাড়া দিয়া কহিল, সেসব আমি জানি নে, বাবা জানেন। সুচরিতা বাহুর দ্বারা ললিতার কটি বেষ্টন করিয়া কহিল, খুশি হয়েছিস ভাই? খুশি কেন হব না? সুচরিতা কহিল, যা চেয়েছিলি সবই পেলি। এখন কারো সঙ্গে কোনো ঝগড়া করবার কিছুই রইল না। সেই জন্য মনে ভয় হয় পাছে তোর উৎসাহ কমে যায়। ললিতা হাসিয়া কহিল, কেন? ঝগড়া করবার লোকের অভাব হবে কেন? এখন আর বাইরে খুঁজতে হবে না। সুচরিতা ললিতার কপলে তর্জনীর আঘাত করিয়া কহিল, এই বুঝি? এখন থেকে বুঝি এই সমস্ত মতলব আঁটা হচ্ছে? আমি বিনয়কে বলে দেব? এখনো সময় আছে, বেচারা সাবধান হতে পারে। ললিতা কহিল, তোমার বেচারার আর সাবধান হবার সময় নেই গো, আর তার উদ্ধার নেই। কুষ্টিতে ফাঁড়া যা ছিল তা ফলে গেছে, এখন কপালে করাঘাত আর ক্রন্দন। সুচরিতা গম্ভীর হইয়া কহিল, আমি যে কত খুশি হয়েছি সে আর কি বলবো ললিতা। বিনয়ের মতো স্বামীর যেন তুই যোগ্য হতে পারিস, এই আমি প্রার্থনা করি। ললিতা কহিল, ইস, তাই বই কি? আর আমার যোগ্য বুঝি কাউকে হতে হবে না? এই সম্বন্ধে একবার তার সঙ্গে কথা কইয়েই দেখো না, তার মতটা একবার শুনে রাখো, তাহলে তোমারও মনে অনুতাপ হবে যে এত বড় আশ্চর্য লোকটার এতদিন আমরা কিছুই বুঝিনি, কি অন্ধ হয়েই ছিলুম। সুচরিতা কহিল, যা হোক, এতদিনে তো একটা জহুরি জুটেছে, দাম যা দিতে চাচ্ছে তাতে আর দুঃখ করবার নেই। এখন আর আমাদের মতো আনাড়ির কাছ থেকে আদর যাচবার দরকারই হবে না। ললিতা কহিল, হবে না বই কি, খুব হবে, বলিয়া খুব জোরে সুচরিতার গাল টিপিয়া দিল। সে উফ করিয়া উঠিল। তোমার আদর আমার বরাবর চাই, সেটা ফাঁকি দিয়ে আর কাউকে দিতে গেলে চলবে না। সুচরিতা ললিতার কপলের উপর কপল রাখিয়া কহিল, কাউকে দেব না, কাউকে দেব না। ললিতা কহিল, কাউকে না? একেবারে কাউকেই না? সুচরিতা শুধু মাথা নাড়িল।
ললিতা তখন একটু সরিয়া বসিয়া কহিল, দেখো ভাই সুচিদিদি, তুমি তো ভাই জানো, তুমি আর কাউকে আদর করলে আমি কোনোদিনে সইতে পারতুম না। এতদিন আমি তোমাকে বলিনি, আজ বলছি। যখন গৌরমোহনবাবু আমাদের বাড়ি আসতেন, না দিদি, অমন করলে চলবে না। আমার যা বলবার আছে আমি তা আজ বলবই। তোমার কাছে কোনোদিনও আমি কিছু লুকোইনি, কিন্তু কেন জানি নে ওই একটা কথা আমি কিছুতেই বলতে পারিনি। বরাবর সেই জন্য আমি কষ্ট পেয়েছি। সেই কথাটি না বলে আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে যেতে পারবো না। যখন গৌরমোহনবাবু আমাদের বাড়ি আসতেন আমার ভারী রাগ হতো। কেন রাগতুম? তুমি মনে করেছিলে কিছু বুঝতে পারিনি? আমি দেখেছিলুম তুমি আমার কাছে তার নামও করতে না, তাতে আমার আরো মনে রাগ হতো। তুমি যে আমার চেয়ে তাকেও ভালোবাসবে, এ আমার অসহ্য বোধ হতো না ভাই দিদি। আমাকে বলতে দিতে হবে সেই জন্য যে আমি কত কষ্ট পেয়েছি সে আর তোমাকে কি বলবো। আজও তুমি আমার কাছে সে কথা কিছু বলবে না সে আমি জানি, তা না বললে আমার আর রাগ নেই। আমি যে কত খুশি হব ভাই যদি তোমার। সুচরিতা তাড়াতাড়ি ললিতার মুখে হাত চাপা দিয়া কহিল, ললিতা, তোর পায়ে পড়ি ভাই, ও কথা মুখে আনিস নে। ও কথা শুনলে আমার মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছা করে। ললিতা কহিল, কেন ভাই, তিনি কি? সুচরিতা ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, না না, পাগলের মতো কথা বলিস নে ললিতা। যে কথা মনে করা যায় না সে কথা মুখে আনতে নেই। ললিতা সুচরিতার এই সংকোচে বিরক্ত হইয়া কহিল, এ কিন্তু ভাই তোমার বাড়াবাড়ি। আমি খুব লক্ষ্য করে দেখেছি, আর আমি তোমাকে নিশ্চয়ই বলতে পারি। সুচরিতা ললিতার হাত ছাড়াইয়া লইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। ললিতা তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া গিয়া তাহাকে ধরিয়া আনিয়া কহিল, আচ্ছা আচ্ছা, আর আমি বলবো না। সুচরিতা কহিল, কোনো দিনও না। ললিতা কহিল, অত বড় প্রতিজ্ঞা করতে পারবো না। যদি আমার দিন আসে তো বলবো, নইলে নয়, এইটুকু কথা দিলুম। এ কয়দিন হরিমোহিনী ক্রমাগতই সুচরিতাকে চোখে চোখে রাখিতেছিলেন, তাহার কাছে কাছে ফিরিতেছিলেন। সুচরিতা তাহা বুঝিতে পারিয়াছিল এবং হরিমোহিনীর এই সন্দেহপূর্ণ সতর্কতা তাহার মনের উপর একটা বোঝার মতো চাপিয়াছিল। ইহাতে ভিতরে ভিতরে সে ছটফট করিতেছিল, অথচ কোনো কথা বলিতে পারিতেছিল না। আজ ললিতা চলিয়া গেলে অত্যন্ত ক্লান্ত মন লইয়া সুচরিতা টেবিলের উপরে দুই হাতের মধ্যে মাথা রাখিয়া কাঁদিতেছিল। বেহারা ঘরে আলো দিতে আসিয়াছিল, তাহাকে নিষেধ করিয়া দিয়াছে। তখন হরিমোহিনীর সায়াহ্ন সন্ধ্যার সময়। তিনি উপর হইতে ললিতাকে চলিয়া যাইতে দেখিয়া অসময়ে নামিয়া আসিলেন এবং সুচরিতার ঘরে প্রবেশ করিয়াই ডাকিলেন, রাধারানী। সুচরিতা গোপনে চোখ মুছিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। হরিমোহিনী কহিলেন, কি হচ্ছে? সুচরিতা তাহার কোনো উত্তর করিল না। হরিমোহিনী কঠোর স্বরে কহিলেন, এ সমস্ত কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি নে। সুচরিতা কহিল, মাসি, কেন তুমি দিনরাত্রি আমার উপরে এমন করে দৃষ্টি রেখেছ? হরিমোহিনী কহিলেন, কেন রেখেছি কি তা বুঝতে পারো না? এই যে খাওয়া দাওয়া নেই, কান্নাকাটি চলছে, এসব কি লক্ষণ? আমি তো শিশু না, আমি কি এইটুকু বুঝতে পারি নে? সুচরিতা কহিল, মাসি, আমি তোমাকে বলছি, তুমি কিছুই বোঝনি। তুমি এমন ভয়ানক অন্যায় ভুল বুঝেছ যে সে প্রতি মুহূর্তে আমার পক্ষে অসহ্য হয়ে উঠছে। হরিমোহিনী কহিলেন, বেশ তো, ভুল যদি বুঝে থাকি তুমি ভালো করে বুঝেই বলো না। সুচরিতা দৃঢ় বলে সমস্ত সংকোচ অধঃকৃত করিয়া কহিল, আচ্ছা, তবে বলি। আমি আমার গুরুর কাছ থেকে এমন একটি কথা পেয়েছি যা আমার কাছে নতুন, সেটিকে সম্পূর্ণ গ্রহণ করতে খুব শক্তির দরকার। আমি তারই অভাব বোধ করছি। আপনার সঙ্গে কেবলই লড়াই করে পেরে উঠছি নে। কিন্তু মাসি, তুমি আমাদের সম্বন্ধকে বিকৃত করে দেখছ। তুমি তাকে অপমানিত করে বিদায় করে দিয়েছ। তুমি তাকে যা বলেছ সমস্ত ভুল। তুমি আমাকে যা ভাবছ সমস্ত মিথ্যা। তুমি অন্যায় করেছ। তার মতো লোককে নিচু করতে পারো তোমার এমন সাধ্য নেই। কিন্তু কেন তুমি আমার উপরে এমন অত্যাচার করলে? আমি তোমার কি করেছি? বলিতে বলিতে সুচরিতার স্বর রুদ্ধ হইয়া গেল। সে অন্য ঘরে চলিয়া গেল। হরিমোহিনী হতবুদ্ধি হইয়া গেলেন। তিনি মনে মনে কহিলেন, না বাপু, এমন সব কথা আমি 7 জন্মে শুনি নাই।
সুচরিতাকে কিছু শান্ত হইতে সময় দিয়া কিছুক্ষণ পরে তাহাকে আহারে ডাকিয়া লইয়া গেলেন। সে খাইতে বসিলে তাহাকে বলিলেন, দেখো রাধারানী, আমার তো বয়স নিতান্ত কম হয়নি। হিন্দু ধর্মে যা বলে তা তো শিশুকাল থেকে করে আসছি, আর শুনেওছি বিস্তর। তুমি এসব কিছুই জানো না, সেই জন্যই গৌরমোহন তোমার গুরু হয়ে তোমাকে কেবল ভোলাচ্ছে। আমি তো ওর কথা কিছু কিছু শুনেছি, ওর মধ্যে আদত কথা কিছুই নেই। ও শাস্ত্র ওর নিজের তৈরি, এসব আমাদের কাছে ধরা পড়ে। আমরা গুরু উপদেশ পেয়েছি। আমি তোমাকে বলছি রাধারানী, তোমাকে এসব কিছুই করতে হবে না। যখন সময় হবে, আমার যিনি গুরু আছেন তিনি তো এমন ফাঁকি নন, তিনিই তোমাকে মন্ত্র দেবেন। তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে হিন্দু সমাজে ঢুকিয়ে দেব। ব্রাহ্মঘরে ছিলে না হয় ছিলে, কেই বা সে খবর জানবে। তোমার বয়স কিছু বেশি হয়েছে বটে, তা এমন বাড়ন্ত মেয়ে ঢের আছে, কেই বা তোমার কুষ্টি দেখছে। আর টাকা যখন আছে তখন কিছুতেই কিছু বাঁধবে না, সবই চলে যাবে। কৈবর্ত ছেলে কায়স্থ বলে চলে গেল, সে তো আমি নিজের চোখে দেখেছি। আমি হিন্দু সমাজে এমন সদ্ব্রাহ্মণের ঘরে তোমাকে চালিয়ে দেব, কারও সাধ্য থাকবে না কথা বলে, তারাই হলো সমাজের কর্তা। এই জন্য তোমাকে এত গুরুর সাধ্য সাধনা, এত কান্নাকাটি করে মরতে হবে না। এই সকল কথা হরিমোহিনী যখন বিস্তারিত করিয়া ফলায়া ফলায়া বলিতেছিলেন, সুচরিতার তখন আহারে রুচি চলিয়া গিয়াছিল। তাহার গলা দিয়া যেন গ্রাস গলিতেছিল না। কিন্তু সে নীরবে অত্যন্ত জোর করিয়াই খাইল, কারণ সে জানিত তাহার কম খাওয়ালই এমন আলোচনার সৃষ্টি হইবে, যাহা তাহার পক্ষে কিছুমাত্র উপাদেয় হইবে না। হরিমোহিনী যখন সুচরিতার কাছে বিশেষ কোনো সাড়া পাইলেন না, তখন তিনি মনে মনে কহিলেন, গড় করি ইহাদিগকে গড় করি। এইদিকে হিন্দু হিন্দু করিয়া কাঁদিয়া কাটিয়া অস্থির, ওদিকে এত বড় একটা সুযোগের কথা কর্ণপাত নাই। প্রায়শ্চিত্ত করিতে হইবে না, কোনো কৈফত্যি দিতে হইবে না, কেবল এইদিকে ওদিকে অল্প স্বল্প কিছু টাকা খরচ করিয়া অনায়াসেই সমাজে ঢালিয়া যাইবে। ইহাতেও যাহার উৎসাহ হয় না, সে আপনাকে বলে কিনা হিন্দু। গোরা যে কত বড় ফাঁকি হরিমোহিনী তাহা বুঝিতে বাকি রহিল না।